نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكم في الأرض مستقر ومتاع إلى حين قل اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون إلى آخر। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবার লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাকে আপনারা যারা আমাকে শুনতেছেন তাদের সকলকেই আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত রাজি দ্বারা সুস্থ রেখেছেন। এই জন্য অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়িয়ে দিই, এবং যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে না তার নিয়ামতকে আমি ছিঁড়ে নেই। তো আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত রাজি দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জীবনে সুস্থ রেখেছেন, বেঁচে থাকার তৌফিক দিয়েছেন। আজকে আমি মতিউর রহমান নিজামী কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের থেকে ধারাবাহিক আলোচনার মধ্যে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। আমি কোরআনুল কারীমের সূরা বাকারার 36 থেকে 38 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর সরল অর্থ যে তোমাদেরকে কিছুদিনের জন্য অবস্থান করতে হবে এই মাটির পৃথিবীতে, তোমাদের ভোগ দখলে থাকবে কিছু ক্ষণস্থায়ী সম্পদ, অতঃপর ফিরে আসতে হবে আমার কাছেই। এমত অবস্থায় তোমাদের প্রতি আমার পক্ষ থেকে হেদায়েত বা পথ নির্দেশনা যাবে। যারা এর অনুসরণ করবে তাদের ভয়ের কোনো কারণ থাকবে না কোনো দুশ্চিন্তা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সোজাসুজি বললেন যে ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, তোমাদেরকে এই পৃথিবীর দুনিয়ার মাটিতে কিছুদিন অবস্থান করতে হবে। দুনিয়ার জীবনে পৃথিবীতে কিছুকাল কিছু সময় অবস্থান করতে হবে, কিন্তু কুল্লাহবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, তোমরা এই দুনিয়ার জীবনে বসবাস করতে গিয়ে অবস্থান করতে গিয়ে আমার কিছু হেদায়েত পর নির্দেশনা তোমাদের নিকট যাবে এবং তোমাদেরকে আমার নিকটেই ফেরত আসতে হবে। যারা এই পথ নির্দেশনার অনুসরণ করবে তাদের কোনো ভয়ের কারণ থাকবে না, তারা হবে কোনো দুশ্চিন্তা মুক্ত। আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য হিদায়াতের যে আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে মানুষ ও মাটির পৃথিবীতে তার খলিফা প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি মানুষের যে দায়িত্ব পালনের যে কর্তব্য, বাস্তবে শিক্ষা দীক্ষা দেওয়ার জন্যই নবী রাসূলগণকে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে পাঠিয়েছেন। বস্তুত আল্লাহর সৃষ্টি সেরা মানুষ আল্লাহর সৃষ্টি সেরা ব্যক্তিটি দুনিয়াতে আসেন, প্রথম ব্যক্তিটি দুনিয়াতে আসেন তার নবী হিসাবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার নবী হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন প্রথম মানুষ হিসাবে। তারপরে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী করে পাঠিয়েছেন। দুনিয়ায় ব্যক্তিগত সাধনা বলে কেউ নবী হননি। সৃষ্টি সেরা মানব জাতিকে আল্লাহর খলিফা প্রতিনিধিত্ব দায়িত্ব পালনের মহান শিক্ষক হিসেবে আল্লাহ তাআলা কোনো ফেরেশতাকেও নিযুক্ত করেন নাই। কারণ ফেরেশতাকে নিযুক্ত করলে মানুষের পক্ষ থেকে বলা হতো যে তারা তো ফেরেশতা, আমরা তো মানুষ। সেই জন্য যাতে মানুষ কোনো প্রকার অজুহাত যাতে তালাশ না করতে পারে, কোনো প্রকার অজুহাত যাতে আল্লাহর সামনে দাঁড় করাতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা কোনো ফেরেশতাকে আল্লাহ তাআলা কোনো নবীর দায়িত্ব হিসেবে দেন নাই। এখন নবুয়ত ও রিসালাতের যে দায়িত্ব পালনের জন্যই আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। কিন্তু আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে ঘোষণা আগে
কেউ জানতো না যে তিনি নবী হবেন। অর্থাৎ তিনি যে নবী, তিনি যে মানব অথবা তিনি যে রাসূল হবেন, রিসালাত পাবেন, তিনি নিজেও জানেন না যে তিনি নবী হবেন। আল্লাহ তাআলা এটাকে জানিয়ে দেন নাই। পরবর্তীতে তার উপর যখন ওহী নাজিল হয়েছে তখনই তিনি জানতে পেরেছেন যে আমি নবী হয়েছি। এমত অবস্থায় চরম জাহিলি যুগের সময়ে আল্লাহ তাআলা নবী হিসেবে আমাদের নবীকে প্রেরণ করলেন। অতএব তাই সকল নবীকে আমরা মাসুম এবং নিষ্পাপ মনে করি ঈমান ও রিসালাতের অঙ্গ হিসেবেই। অর্থাৎ যখন কোনো নবী এবং রাসূল তাকে দায়িত্ব দেওয়া হয় দুনিয়ার জীবনে, সে অবশ্যই মাসুম এবং নিষ্পাপ হিসাবে নবুয়তের দায়িত্ব পান। নবুয়তের পূর্বজীবন একটি সমীক্ষা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মলগ্ন থেকে ওহী প্রাপ্তি পর্যন্ত জীবনটাও লক্ষণীয়। দুনিয়ায় আগমনের আগেই পিতৃহারা হয়েছেন, শিশু অবস্থায় মাতৃহারা হয়েছেন। দাদা এবং চাচার আদরে বেড়ে ওঠা ইয়াতিম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ শিশুদের মধ্যে তার আচরণ ব্যতিক্রম ধর্মী ছিল। কিশোরদের মধ্যে তার কর্মকাণ্ড পরিচ্ছন্ন ছিল, স্বচ্ছ ও অনুকরণীয়। যুবক মুহাম্মদ বড়দের স্নেহধন্য, সমবয়সীদের প্রিয় পাত্র ও ছোটদের শ্রদ্ধা ভাষণ ব্যক্তিত্ব হিসেবে সকলের হৃদয়ে হন সুপ্রতিষ্ঠিত। পাপ, পঙ্কিলতা ও মিথ্যার সয়লাবে নিমজ্জিত মানুষের সমাজে ঐক্যমত্যের ভিত্তিতে তাকে সম্বোধন করা হয়েছিল আল আমিন, বিশ্বাসী হিসাবে। আল্লাহর বিশেষ হিফাজতে তার সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবুয়তের ঘোষণা প্রাপ্তির আগেই মানুষের একান্ত বিশ্বস্ত বন্ধু ও নবী সত্যনিষ্ঠ সাথী হিসাবে স্বীকৃত পান সর্বস্তরের মানুষের নিকট। কাবা বাইতুল্লাহর সংস্কার ও পুনর্গঠনের কাজ সম্পন্ন হবার পর হাজরে আসওয়াদকে তার নির্ধারিত স্থানে পুনঃস্থাপনের বিষয়টিও নিয়েও সৃষ্ট বিতর্কের অবসান ঘটান আল্লাহ তাআলার তারই মাধ্যমে। অর্থাৎ নবুয়তের পূর্ব মুহূর্তেই তিনি কাবার ঘরের যে হাজরে আসওয়াদকে নিয়ে যে সৃষ্ট যে গন্ডগোল সৃষ্টি হয়েছিল, কে এই পাথরকে তার যথাস্থানে অথবা কাবা ঘরের দেওয়ালের মধ্যে রাখবে, এটা নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়েছিল। সেই ঝগড়ার অবসান তিনি নবুয়তের পূর্বেই এটাকে দিয়েছিলেন। একটা সুন্দর ফয়সালার মাধ্যমে, একটা কাপড়ের মাধ্যমে সকলকে রেখে গোত্রপ্রধানদেরকে সব দিকে ধরে এইটাকে নিয়ে রুকনি কাবা ঘরের মুনতাজিমের পাশে এই হাজরে আসওয়াদকে নির্ধারণ করে দিয়েছিলেন, রেখে দিয়েছিলেন। এমন একটি এখানে আরও একটি বিষয় আলোচনা করতে চাই। এর একটি হলো মানুষের বিবেক সম্পর্কে, দ্বিতীয় হলো ওহীর জ্ঞান ব্যতিরেকে মানুষের সমস্যার সমাধান সম্ভব নয়। সেই প্রসঙ্গে মানুষের বিবেক সম্পর্কে বলতে চাই। আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে জন্মগতভাবেই ভালো মন্দ, সত্য মিথ্যা ও ন্যায় ও অন্যায়ের মধ্যে বাছবিচার করে একটি শক্তি দিয়েছেন। আমরা ওটাকেই বলতে চাই বিবেক। আর এই বিবেকের বলেই মানুষ অন্যান্য সৃষ্টি থেকে আলাদা, কারণ আল্লাহ তাআলা কোনো সৃষ্টিকেই এই বিবেককে দেন নাই। সুতরাং আমাদেরকে বিবেক দিয়েছেন, এজন্য বিবেক অনুযায়ী আমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। আল্লাহর হেদায়েতের বাণী মানুষের বিবেককে শক্তি যোগায়। পরিবেশ, পারিপার্শ্বিকতার কারণে মানুষের বিবেক কখনো চাপা পড়ে যেতে পারে, অকার্যকরও হতে পারে। কারণ ভয়ের কারণে, সন্ত্রাসের কারণে, ত্রাসের কারণে মানুষের বিবেক মারা যেতে পারে। তারা নিজেরা মিথ্যায় নিমজ্জিত ছিল পাপ পঙ্কিলতায় অতল তলে। অতঃপর মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সততা, সত্যবাদিতা, পুত পবিত্র জীবনের স্বীকৃতিতে তারা ব্যর্থ হননি। এ থেকে আমরা এও শিক্ষা গ্রহণ করতে পারি, মানুষ সম্পর্কে হতাশ নিরাশা হওয়ার কোনো কারণ নেই। পরিবেশ ও পারিপার্শ্বিকতার কারণে মানুষের ব্যক্তি ও সমাজ জীবন যতই কলুষিত হোক না কেন, মানবতা ও মনুষ্যত্বের জীবন্ত নমুনা তাদের সামনে উপস্থাপিত হলে তারা একদিন এর স্বীকৃতি দিয়ে অবশ্যই এগিয়ে আসবে। ওহীর জ্ঞান ছাড়া আন্তরিকতা, ন্যায়, নিষ্ঠা, জনসমর্থন থাকলেও যে তাদের মানুষের প্রকৃত সমস্যার সমাধান সম্ভব নয়, তার একটা বাস্তব প্রমাণ আমরা খুঁজে পাই শেষ নবীর ওহী পূর্ব জীবন থেকে। অর্থাৎ নবীয়তের পূর্ব জীবন থেকেই আমরা এটা পাই যে ন্যায়নিষ্ঠা ও জনসমর্থন থাকলেও মানুষের প্রকৃত সমাধান সম্ভব নয় ওহীর জ্ঞান ছাড়া। সুতরাং ওহীর জ্ঞানের মাধ্যমেই যেটা সম্ভব, সেটা ওহীর জ্ঞান ছাড়া সম্ভব নয়। এই চিন্তা ভাবনারই এক পর্যায়ে প্রায় 17 বছর বয়সে তিনি শরীক হন
গঠন করেন হিলফুল ফজল নামে একটি সমাজসেবা প্রতিষ্ঠান। ওই প্রাপ্তির পূর্ব পর্যন্ত সময়কাল হয় প্রায় 23 বছর। অকুণ্ঠ আস্থার প্রতীক হয়ে তিনি মানুষের মুক্তির জন্য সে সাধনায় তেমন কোনো উন্নতি অগ্রগতি দেখাতে পারেননি। অপরদিকে ওহির মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের ভিত্তিতে যাত্রা শুরু করে চরম বাধা প্রতিবন্ধকতা সম্মুখীন হওয়া সত্ত্বেও, সীমাহীন জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হওয়া সত্ত্বেও, এক পর্যায়ে বাপদাদার ভিটামাটি ত্যাগ করা সত্ত্বেও তিনি মানুষকে সত্যিকারের শান্তি নিরাপত্তা দিতে সক্ষম হয়েছিলেন। আজকে বিশ্ব পরিস্থিতি বিশেষ প্রেক্ষাপটে দাঁড়িয়ে মানুষের সার্বিক কল্যাণ ও নিরাপত্তা যারা কামনা করেন তাদের সকলে উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই দুইটি দিক নিয়ে চিন্তা ভাবনা করা, সংস্কার মুক্ত মন নিয়ে পূর্ব প্রতিষ্ঠিত ধারণা পরিহার করে মানুষের ত্রাণকর্তা রাহমাতুল্লিল আলামিনের জীবন থেকে শিক্ষা ও দিক নির্দেশনা নেওয়া। ওহির জ্ঞান সরাসরি প্রাপ্তির পূর্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে ষোলনা আবেগ অনুমতি নিয়ে মানুষের কল্যাণ চিন্তার এক পর্যায়ে এগিয়ে আসে। আল্লাহর পক্ষ থেকে জ্ঞান ছাড়া কোনো মানুষের সঠিক উন্নয়ন করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলের সৃষ্টির সেবা করার জন্য ওহির জ্ঞান অর্জন করার তৌফিক এনায়েত করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।